হ্যালো ভিউয়ার্স, পিজন টিপস বিডি প্ল্যাটফর্মে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদেরকে আমি একটা দুর্দান্ত টিপস বলে দিব। সেটা হচ্ছে যে ১,০০০ কবুতরের মধ্য থেকেও আপনি ২ মিনিটের মধ্যে একটা ভালো হাই ফ্লায়ার কবুতর, একটা রিয়েল ব্রিডের হাই ফ্লায়ার কবুতর খুঁজে বের করতে পারবেন। আর তার জন্য আজকে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আমরা কবুতরের সাথে পরিচিত হই। প্রথমে আপনি একটা কবুতর হাতে নেবেন। হাতে নেওয়ার পর দেখবেন যে আপনার কবুতরটা হালকা কিনা। যদি কবুতর হালকা থাকে, যদি কবুতরের দেখবেন যে এইখানে এই লেজের এইখানটায় ধরবেন, প্রথমে এখানে ধরবেন, ধরে যদি দেখেন যে খুবই মানে সরু জায়গাটি, তাহলে আপনি কবুতরটিকে এরপরে চোখ দেখবেন। কবুতরের চোখ দেখবেন, চোখে আপনি চোখের কাছে নিয়ে আসবেন, সূর্যের বিপরীতে ধরবেন, দেখবেন কবুতরের চোখে রিং কেমন আছে। রিং থাকার অর্থ হচ্ছে যে কবুতরের ব্লাডটি রিয়েল ব্লাড, এর ভিতরে খুব একটা বেশি ক্রস করানো নেই। তো আপনি যদি ব্রিডিংয়ের জন্য বাছাই করেন বা উড়ানোর জন্য বাছাই করেন, আপনাকে অবশ্যই রিয়েল ব্লাডের কবুতর বাছাই করতে হবে। তাহলে দেখেন এই কবুতরের চোখ দেখেন, এই কবুতরের চোখে আপনার মাশাল্লাহ রিং, স্পষ্ট রিং দেখা যাচ্ছে এবং 5টা রিং আপনি খুঁজে পাবেন। দেখুন মণিটা পাশে একটা রিং, তারপরে একটা সাদা অংশ, তারপরে একটা কালো অংশ, তারপরে আবার একটা রিং। এই কবুতরের চোখে এরপর আপনি দেখবেন জুমিং পাওয়ারটা কেমন। কবুতর যখন উপরে উঠবে তখন সে জুম করে করে আপনার বাসা চিনতে থাকবে। তো এই কবুতরের দেখেন আমি যখন ধরছি মণি বড় হয়ে যাচ্ছে, আবার মণি ছোট করে ফেলছে ক্রমান্বয়ে। হ্যাঁ, কবুতরের জুমিং পাওয়ারটা খুব ইম্পর্ট্যান্ট। এরপর আপনি দেখবেন যে এই কবুতরের যে পালকটা, পালকে আপনি ধরবেন, তৃতীয় পালকটা নেবেন, নিয়ে ডানার পালকে আপনি দেখবেন যে এই কবুতরের পাকগুলো কেমন। কবুতরের পাকের ক্ষেত্রে আপনি দেখবেন যে কবুতরের পাক সবগুলো কালো না সাদা, এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। এইভাবে হাত দিয়ে ধরবেন, এভাবে হাত দিয়ে ধরে যদি দেখেন যে খুব সফট, খুব সফট, তাহলে আপনি কবুতরটাকে বাছাই করবেন। এরপর এখন আপনি নেবেন না, আপনি এরপরে কি করবেন, আপনি কবুতরটার লেজ দেখবেন। লেজ দেখবেন কি, যে লেজটা বন্ধ লেজের কবুতর নাকি খোলা লেজের কবুতর। খোলা লেজের কবুতরগুলো সাধারণত বাজি হয়, বন্ধ লেজের কবুতরগুলো বাজি হয় না। এটা খুব ভালো হাই ফ্লাইংয়ের জন্য। বন্ধ লেজের কবুতরগুলো দেখবেন, দেখবেন লেজ কোথাও কাটা আছে কিনা, গুনে দেখবেন 12টা লেজ আছে কিনা। অনেক সময় কালো লেজের মাঝে যদি একটা দুটো সাদা লেজ চলে আসে, তাহলে বিক্রেতা যারা আছেন তারা ওই সাদা লেজ দুটো তুলে ফেলেন, যাতে করে বোঝা যায় যে না সবগুলো কালো লেজের। আপনি গুনবেন যে 12টা লেজ আছে কিনা। সাধারণত কবুতরের 12টি লেজ থাকে, 12টি লেজ কালো আছে কিনা, তাহলে আপনি কবুতরটি নেবেন। এরপর যেটা দেখবেন সেটা হচ্ছে যে কবুতরের পা দেখবেন খোস পাঞ্জা কিনা, পায়ের এখানে দেখবেন, দেখবেন যে এটা দেখেন খোস পাঞ্জা, এটা পায়ের এখানে যে ঘাস কাটা জিনিসটা একটা স্পষ্ট দেখা যাচ্ছে। পায়ের নখগুলো দেখবেন, যদি দেখেন সবগুলো একই কালারের নখ, হ্যাঁ, কালো বা সাদা অথবা বাদামি রঙের একই কালারের নখগুলো দেখবেন। যদি একই কালারের হয় বুঝবেন যে এর ভিতরে ভালো ব্লাড, মানে ক্রস করানো সেরকম কিছু নাই। আচ্ছা, এরপর আপনি দেখবেন হচ্ছে যে খেয়াল করুন, এই যে লেজের এই যে তলপর, যেটা এই যে তলপর, এই যে এইটা যত বড় হবে, এটা যত বড় হবে কবুতরটা আপনার তত হাই ফ্লাইংয়ের জন্য ভালো। এরপর আপনি কি করবেন, কবুতর এখানে দেখবেন এই যে বুকের যে হাড্ডিটা না, এই হাড্ডিটা দেখবেন, এই হাড্ডিটা এখান থেকে উঁচু হবে, উঁচু হয়ে আস্তে আস্তে নিচু হবে, নিচু হয়ে এইখানে দেখবেন যে এইটার শেষ মাথাটা প্রান্তটা সুচালু কিনা, ছুরির মতো ওরকম আগার মতো অতটা হবে না, তবে সুচালু কিনা দেখবেন। এরপর দেখবেন যে এইখান থেকে এর পিছনে দেখবেন একটা হাড্ডি আছে, হাড্ডিটা জোড় হাড্ডি কিনা। যদি জোড় হাড্ডি হয় এবং জোড় হাড্ডিটা যদি এরকমভাবে লাগানো থাকে, জোড় থাকে, তাহলে মার্শাল্লাহ কবুতরটা ভালো। এর মাঝখানে যদি দেখেন যে আপনার এই জোড় হাড্ডি আর এই পুনর হাড্ডির মধ্যে 1 আঙ্গুল ফাঁক আছে বা 1 আঙ্গুলের বেশি ফাঁক আছে, তাহলে আপনি বুঝবেন যে মার্শাল্লাহ আপনি যে কবুতরটা বাছাই করতে চাচ্ছেন কবুতরটা ভালো। তাহলে আপনি কয়েকটা জিনিস দেখবেন। আবারও বলি, আপনি প্রথমে, আমি বাজারে গেলে যেটা করি সেটা হচ্ছে যে অনেক এই কবুতরটা কিন্তু আমার কেনা মাত্র, এই কবুতরটা আমি ক্রয় করেছি 400 টাকায়। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই কবুতরের বাচ্চা এত সুপার ফ্লাই করে, আমি হাটের অনেক কবুতরের ভিতর থেকে মাত্র 2 মিনিটে এই কবুতরটা বাছাই করেছি। আমি প্রথমে দেখেছি যে এই কবুতরের হালকা না ভারী, দেখি যে খুবই হালকা পাতলা একটা কবুতর, আমি নিলাম।
এরপর আমি কবুতরের চোখ দেখলাম, চোখ দেখে তো মাশাআল্লাহ আমার তো খুবই পছন্দ হয়ে গেল। দেখলাম চোখের ভিতরে রিং আছে, তার মানে একে যদি আমি কোনো একটা ভালো টেডি কবুতরের সাথে ক্রস করাই তাহলে এই কবুতরটা অনেক ভালো হবে। আমি চোখের রিংটা দেখার পর আমি দেখলাম হচ্ছে চোখে এর পাকটা দেখলাম, হ্যাঁ এর পাকটা দেখলাম যে মাশাআল্লাহ এর পাকগুলো সবই পাপে প্রচণ্ড পরিমাণে ভাইব্রেশন ছিল, প্রচণ্ড। এবং পাকগুলো আপনার চিকুন পাকের কবুতর দেখেন। এর যে 10 নম্বর পাকটা, এই 10 নম্বর পাকটা 11 নম্বর পাকের চেয়ে বড়। দ্যাট মিন্স এই কবুতরটা কিন্তু আপনার বাসা চিনবে। এই কবুতরটার এটা একটা বৈশিষ্ট্য, যদি 10 নম্বর পাকটা 11 নম্বর পাকের চেয়ে বড় হয় তাহলে এই কবুতরটা আপনার বাসা চিনবে। কবুতরের এরপর আমি যেটা দেখলাম যে এর লেজগুলো কেমন। এর লেজগুলো হচ্ছে যে সবগুলোই কালো। তো আমি তো মানে খুবই খুশি। আমার তখন সন্দেহ হচ্ছিল, বললাম যে ভাই কবুতরটা কি অনেক বুড়া কিনা, অনেক বয়স্ক কিনা, কারণ অনেক বয়স্ক কবুতর আবার অনেক সময় কম দামে সেল হয়। তো বললো যে না ভাই এই কবুতরটা সবেমাত্র নিউ অ্যাডাল্ট হয়েছে। তো আমি আলহামদুলিল্লাহ খুবই খুশি হলাম। আমি এই কবুতরটা বাসায় নিয়ে আসলাম। এটা হাট থেকে কেনা মাত্র 400 টাকা দিয়ে একটা কবুতর। আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা হাটে যত কবুতরই থাকুক না কেন, যদি আপনারা এই কয়েকটা জিনিস খেয়াল করে দেখেন যে কবুতরের চোখ কেমন, পাক কেমন, লেজ কেমন, বিশেষ করে আপনারা দেখবেন হচ্ছে যে এই হাড্ডিটা কেমন, এখানে বুকের এই অংশটা কেমন, এই হাড্ডিটা জোড় কিনা, জোড় হাড্ডিগুলো কবুতর ভালো হয়। আর হচ্ছে যে দেখবেন যে এই পরটা কেমন, এটা যদি বড় হয়, যত বড় হবে কবুতরটা নেবেন। যদি 11 নম্বর পাকের চেয়ে 10 নম্বর পাকটা বড় হয়, কবুতরটা কখনো ফেলে আসবেন না। এটা লাখে একটা হয়, প্রতি 10 লাখ কবুতরের মধ্যে এরকম একটা কবুতর পাবেন যে 10 নম্বর পাকের চেয়ে 11 নম্বর পাক 10 নম্বর পাকটা 11 নম্বর পাকের চেয়ে বড়।